Let's go. দেখ আরে থুইয়া যাইতেছে গা আর প্রত্যেকবার দেখছস এই হচ্ছে বাবা করে উজাগো যদি শীতে টুম করে পড়ে Daddy does not daddies behave, you know that. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ কিন্তু রেইনবো পরিবারের সবাই কিন্তু চলে আসছি আমরা বেস্ট বাইতে। আর আমেরিকার বেস্ট বাইতে কি কি পাওয়া যায় তাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানকার বেস্ট বাইতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিস, সবই ইলেকট্রনিক জিনিস আপনি পাবেন। আর এখানে ফোনগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে, সবার মতো করে এখানে দেখছে, যার যেটা পছন্দ হচ্ছে সেটা সে নিচ্ছে। এই যে একটা নতুন ফোন, এই ফোনটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এটা আবার কেমন ফোন, আমি এবার ভাবছিলাম এটা কি এবার ভেঙে টেঙে গেছে কিনা। এরপরে একটু সামনে যেতেই হঠাৎ করে মনে হলো না, আবার একটু দেখি আসলে ঘটনাটা কি। এরপর দেখি ভাঙছে নাকি কি, তো না এটার মডেলটা এরকম। তো দেখতে মনে হচ্ছে যে সুইমিং পুলের যেই ইগুলা আছে, বেডের মতো ওগুলো আছে, ওগুলো কি বলে নাম মনে আসছে না। যাই হোক, মনে হয় সুইমিং পুলে যেই সবাই রেস্ট নেয় শাওয়ার করে বলে নাকি সুইমিং করে মানে শুয়ে থাকে, ওরকম নৌকা বেড মার্কা মানে ফোন। তো আমি দেখে তো হাসতে হাসতে শেষ। যাই হোক, আমার মেয়ে কিন্তু বেস্ট বাইতে যখন আসে গাড়ি থেকে নেমে সে দাম করে পড়ে যায়। সে হচ্ছে আমার নিপা আপুর ভাগ্নি, সে শুকনায় হাছাড় খায়, তো তার এটা স্বভাব, শুকনার মধ্যে সে পড়ে যায়। আর এখানে দেখুন একটা বাচ্চা কি সুন্দর করে নাচছে। তো মিউজিক অন করা ছিল এই বেস্ট বাইতে, তো সেই মিউজিকের তালে তালে সে কিন্তু নাচছে। আর আমার বড় মেয়ে তো পা ব্যথায় সে বসে আছে, তার ভালো লাগছে না, অসামান্য একটু ব্যথা পেয়েছে, তেমন কোনো কিছু না। এই বেস্ট বাইটা এত বড়, ঘুরিয়ে যদি ভিডিও করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি অল্প কিছু ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আগে বলেছি বেস্ট বাইতে ইলেকট্রনিক জিনিস সব পাওয়া যায়। এখানে ফোন, রেফ্রিজারেটর, ব্লেন্ডার, তারপর টিভি, ল্যাপটপ এগুলো পাওয়া যায়, ব্লুটুথ মানে বিভিন্ন ধরনের হেডফোন, তারপর ডিজিটাল লাইট এগুলো পাওয়া যায় এখানে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 16। আমি কিন্তু একটা আইফোন কিনবো, তা তো আপনারা জানেনই, আর সেজন্যই কিন্তু আমি দেখছি ঘুরে ঘুরে। তো আর কেন কিনতে পাচ্ছি না এখন, তাও একটা রহস্য আছে। তো সেই রহস্যটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। বেস্ট বাইতে আমার বেস্ট জিনিসটা কিন্তু আমি এখনও কিনতে পারছি না। যাই হোক, তা কিনবো। ওই আবার দেখে মনে হলো বাঙালি, তাই একটু ভিডিও করলাম। তো ভিডিও করতে করতে সে চলে গেল, আর ওদিকে কিন্তু নাচ থামছে না। তো তারা দুই বোনে এখন নাচছে, মনে হয় টুইন। তো এখানে কিন্তু ব্লুটুথ, হেডফোন এগুলো পাওয়া যায়। তো আমি কিন্তু একটা ব্লুটুথ নিয়েছি এখানে, কারণ ব্লুটুথ দরকার পড়েছে। যেহেতু আমি এখন অনেক আপুদের ভিডিও দেখি, আমি কিন্তু ব্লুটুথ কানে লাগিয়ে কাজ করি, কারণ আমার কাজ করতে হয়, এটাই বাস্তবতা।
আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাউন্ড বক্স আছে। এই যে সাউন্ড বক্সগুলো দেখেন কেমন, আর একটা তো কোলবালিশের মতো। যাই হোক, সাউন্ড বক্সগুলা কিন্তু খুবই সুন্দর। আবার অনেক আপুদের ভিডিও কিন্তু আমি টিভিতে দেখি, আবার কারোটা সামনে যখন থাকি তখন কিন্তু কমেন্টস লিখি, মানে কমেন্টস দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগা থেকে কিন্তু আমি কমেন্টসটা করি। আর এই ইউটিউবে ঢুকে আমার কিন্তু অনেক গরমিল হচ্ছে। তো গরমিল হচ্ছে কারণটা তো সবাই জানা, কারণ প্রথম অবস্থায় কিন্তু গরমিল হয়ে যায়। 4টা বাচ্চা নিয়ে জীবনযাপন করা থেকে আবার ইউটিউবে নতুন জায়গায় নিজেকে প্রেজেন্টেশন করা, নিজেকে সময় দেওয়া, অপরকে সময় দেওয়া, এটা কিন্তু মানে একটা অন্যরকম মানে জীবনযাত্রা আমি মনে করি। তবে বাচ্চা কাচ্চা ঠিক রেখেই কিন্তু আমি কাজগুলো করি। তো ভেবেছিলাম রেফ্রিজারেটর আর টিভির ওইখানে যাব, কিন্তু যেতে পারলাম না, বড় মেয়ের পায়ে ব্যথা, তো যার কারণে আর যাওয়া হলো না। আর এই হচ্ছে তার পায়ে ব্যথার নমুনা। তো সে এই পা নিয়ে লাফালাফি করছে, সে লাফালাফি করে বেশি আর পরে বেশি। আইফোন প্রো ফোন দেখছে ব্রো, তো ব্রো আমাকে দেখাচ্ছে ফোনটা, তো আমিও দেখছি ভালো মতো। তো এটার কালার আছে, জানি না কি কালার আমি নেব, মনে হয় 6টা কালার আছে নাকি 5টা জানি। তো যাই হোক, যখন কিনবো তখন আরও সুন্দরভাবে আবার আরেকবার দেখবো। দেখতেই পাচ্ছেন ডিজিটাল হাত ঘড়ি এগুলা। তো ডিজিটাল হাত ঘড়ি এগুলা কি কাজ করে তা আপনারা সবাই জানেন, যেহেতু আমরা সবাই ডিজিটাল যুগের মানুষ। আর এই যে আইফোনটা আমাকে ডাকছে, আয় 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 রে আয়। ছোটবেলা আমরা যখন স্কুলে যেতাম তখন রবীন্দ্র স্যার, বারবার রবীন্দ্র স্যারের নামই বলি, কারণ আমাদের বাসার সাথে রবীন্দ্র স্যারের বাসা অনেক সামনে। তো স্যারের বাসা দিয়ে যখন যেতাম বা স্যারের কাছে তো আমরা পড়তাম, তো তখন একটা লোক ছিল সবসময় এরকম বলতো, আয় রে আয় আয় রে আয়। তো ওনার কথা আবার মনে পড়লো, কত সময় কত কিছু মনে পড়ে যায়। যাই হোক, আমরা এখন বের হয়ে গেলাম বেস্ট বাই থেকে। আর বেস্ট বাইতে গিয়ে আমার বেস্ট জিনিসটা, মানে আমার জন্য যেটা বেস্ট সেটা আমি কিনতে পারলাম না, তো একদিন কিনবো ইনশাল্লাহ। দেখি সেই সময়টা কখন আসে। বেস্ট বাই থেকে চলে গেলাম ওয়ালমার্টে। তো ওয়ালমার্টে আমার বাচ্চাদের জন্য অনেক কিছু কিনতে হবে, তো সেগুলো কিনবো। তো এখানে বাচ্চাদের সেকশন, বাচ্চাদের সমস্ত কিছু পাওয়া যায়। এখানে অনেক ব্র্যান্ডের বাচ্চাদের লোশন, শ্যাম্পু এগুলা সাজানো আছে। এখানে যা যা জিনিস পাওয়া যায় তা কিন্তু বাংলাদেশে আলমাসেও কিন্তু পাওয়া যায়। তো আমি যখন বাংলাদেশে ছিলাম 1 বছর, তখন কিন্তু আমার মেয়ের জন্য আমি আলমাসে প্রতি মাসে নিয়ে আসতাম যা আমার প্রয়োজন পড়তো। এখানে এত সুন্দর সুন্দর টয়, কিন্তু এই টয়ের বিশেষত্বটা কি জানেন? এই টয়ের বিশেষত্ব আছে, অবশ্যই আপনারা জানেন, এরপর আমি একটু বলি। তো এখানে কিন্তু এইজ অনুযায়ী টয়, আপনার 3 মাসের জন্য এক রকমের টয়, 4 মাসের জন্য এক রকমের টয়, 6 মাসে কোন টয়টা একটা বাচ্চা পছন্দ করতে পারে, 8 মাসে কোন বাচ্চাটা মানে কোন ধরনের টয় পছন্দ করে, সেই রিলেটেড ওরা কিন্তু টয় তৈরি করে। এবং কিন্তু টয়ের যে মানে বক্সটা, সেখানে কিন্তু লেখা থাকে যে 3 মান্থ, 6 মান্থ অথবা 8 মান্থ এরকম লেখা থাকে। আর বড় মেয়ে স্কুলে যাওয়ার জন্য জুতা লাগবে, তো জুতা কিনতে গেলাম এখানে। তো সেখানে আবার মেজো মেয়ে গ্যাঞ্জাম শুরু করলো, মেজো আর ছোট দুটোটাই আবার জুতা কিনবে। তো ওদের তো অনেক জুতা আছে, আমি বলতেছিলাম ওইগুলো অপচয়, তো একটারে কিনতে গেলে 3টারে কিনে দিতে লাগে, মানে ওর বাবা এরকমটা করে। এই নিয়ে লেগে গেল ঝগড়া, এই মানে ওয়ালমার্টের মধ্যেই ঝগড়া, চিল্লাচিল্লি করলাম আমি, কিন্তু আমার চিল্লাচিল্লির কোনো দাম নেই। তো সে সবসময়ই করে যা, তো 3 মেয়েকেই কিন্তু
সে জুতা কিনে দিল। এখানে ডিজনিতে যে ক্যারেক্টারগুলি আছে বাচ্চারা যা সবসময় দেখে, তো তাদের ড্রেসগুলো সুন্দরভাবে সাজানো গোছানো, সাথে শুজ, তারপর যে নেকলেস, ক্রাউন, এগুলো সবই আছে। আর এখানে আমার মেয়ে কিন্তু নেলস দেখেছেন, তো নেলস দেখে সে বলছে যে সে নেলস নিবে, কিন্তু আমি নিতে দেইনি। তো এখন কিন্তু আমাদের সব কেনাকাটা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।